অযোধ্যার নবনির্মিত রাম মন্দিরে ইতিমধ্যেই পুরোদমে তার প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। পবিত্র গর্ভগৃহে এবার এনে রাখা হল বহুমূল্য রামচরিতমানসের একটি সংস্করণ। সোনা, রূপো ও তামা দিয়ে বাঁধানো যে পুস্তকের মূল্য প্রায় ৫ কোটি টাকা। রাম মন্দির প্রতিষ্ঠিত হবার পরে নিজের জীবনের সমস্ত সঞ্চয় শ্রীরামচন্দ্রের সেবায় দান করবেন বলে প্রতিজ্ঞা করেছিলেন অবসরপ্রাপ্ত আইএএস অফিসার সুব্রহ্মণ্যম লক্ষ্মীনারায়ণ ও তার স্ত্রী সরস্বতী। সেই মতো ২২ ক্যারাট সোনা, রূপো ও তামা দিয়ে ১.৪২ কিলো ওজনের এই পুস্তক বানাতে দিয়েছিলেন প্রবীণ এই দম্পতি। ৫২২ পাতার এই পুস্তকের প্রতিটি পাতা সোনা দিয়ে বাঁধানো রয়েছে রূপো ও তামার কাজ। চেন্নাইয়ের এক বিখ্যাত স্বর্ণকার প্রতিষ্ঠানে ৮ মাস ধরে চলেছে পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা ও সেই মতো তার লিখন এমনভাবে বানানো হয়েছে যাতে সামনে রেখে পাঠে কোনো অসুবিধে না হয়। ঘটনাচক্রে চেন্নাইয়ের এই স্বর্ণকার প্রতিষ্ঠানই সংসদ ভবনে স্থাপিত সেঙ্গল বানিয়েছিল। এবার তাদের শিল্পীদের হাতে রূপ পেল অবধি উপভাষায় ১০০০০ ছত্রে লিখিত গোস্বামী তুলসীদাসের অতুল কীর্তি। রাম মন্দির ট্রাস্টের তরফে প্রকাশ গুপ্ত সংবাদ মাধ্যমকে বলেন, ওই অবসরপ্রাপ্ত আধিকারিক শ্রীরাম ও শ্রীবিষ্ণুর পরম ভক্ত। এই মহান কাজের জন্য তিনি তার সারা জীবনের সমস্ত সঞ্চয় দান করেছেন। ধাপে ধাপে ওই পুস্তক আনা হয়েছে অযোধ্যায়, পরে মন্দিরেই সেসব পুনরায় সজ্জিত করা হয়েছে। ১৬ শতকে গোসাই তুলসীদাস রচনা করেন রামায়ণ মহাকাব্যের সবচেয়ে খ্যাতনামা অনুসারী কাব্য রামচরিতমানস। বলা হয়ে থাকে, হিন্দি সাহিত্যের সবচেয়ে বিখ্যাত সৃষ্টি এই কাব্য। প্রকাশের পর থেকেই গাঙ্গে অববাহিকার গ্রামে গ্রামান্তরে প্রবল জনপ্রিয় হয়ে ওঠে এই কাব্য। সংস্কৃতের বদলে লোকপ্রচলিত অবধিতে লেখা এই কাব্য ছিল ভক্তজনের কাছে সহজবোধ। আজও যার আবেদন অম্লিন। আজও রাম উপাসনার লৌকিক ইতিহাসে রামচরিতমানসের গুরুত্ব অপরিসীম। রামনবমীর পূর্বে অযোধ্যায় ইতিমধ্যেই শুরু হয়েছে নবরাত্রির উৎসব। প্রভূত ভক্তসমাগম হয়েছে এই উপলক্ষে। মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ ও নিরাপত্তারক্ষী। সরয়ুতে স্নান করে পুণ্যার্থীরা চলেছেন প্রভু শ্রীরামের দর্শনে। রামনবমীর বর্ণাঢ্য অনুষ্ঠানের প্রস্তুতিতে কার্যত সাজো সাজো রব অযোধ্যা জুড়ে। আপনি কি এই শুভ দিনে অংশ নিতে চান? তাহলে কমেন্ট করে জানান। ইনফরমেশনটি কেমন লাগলো কমেন্ট করে জানান। এই ধরনের ভিডিও পেতে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।